দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব 16। তাদের অপরাধ? অপরাধ বেশি কিছু ছিল না, কিন্তু আমার ভালো লাগলো না। দেবদাস বহুক্ষণ ধরে ভাবিয়া বলিল, সেই পর্যন্ত আর কেউ এখানে আসেনি? না, সেই পর্যন্ত কেন, তুমি যাবার পরদিন থেকে এখানে কেউ আসে না। শুধু চুনি মাঝে মাঝে এসে বসত, কিন্তু মাস 2 থেকে তাও বন্ধ। দেবদাস বিছানার উপর শুইয়া পড়িল। অন্যমনস্কভাবে বহুক্ষণ মৌন থাকিয়া ধীরে কহিল, চন্দ্রমুখী, তবে দোকানপাট সব তুলে দিলে? হ্যাঁ, দেউলে হয়ে পড়েছি। দেবদাস সে কথার উত্তর না দিয়া বলিল, কিন্তু খাবে কি করে? এই যে শুনলে কিছু গহনাপত্র ছিল, বিক্রি করেছি। সে আর কত, বেশি নয়, প্রায় 800-900 টাকা আমার আছে। একজন মুদির কাছে রেখে দিয়েছি, সে আমাকে মাসে 20 টাকা করে দেয়। 20 টাকায় আগে তো তোমার চলতো না? না, আজও ভালো চলে না। 3 মাসের বাড়ি ভাড়া বাকি। তাই মনে করছি হাতেরই 2 গাছা বালা বিক্রি করে সমস্ত পরিশোধ করে দিয়ে আর কোথাও চলে যাব। কোথায় যাবে তা এখনো স্থির করিনি। কোনো সস্তা মুলুকে যাব, কোনো পাড়া গ্রামে, যেখানে 20 টাকায় মাস চলে। এতদিন যাওনি কেন? যদি সত্যই তোমার আর কিছু প্রয়োজন নেই, তো এতদিন মিথ্যা কেন ধার কর্য বাড়ালে? চন্দ্রমুখী নতমুখে কিছুক্ষণ ভাবিয়া রইল। তাহার জীবনে এ কথাটা বলিতে আজ তাহার প্রথম লজ্জা করিল। দেবদাস বলিল, চুপ করলে যে? চন্দ্রমুখী শয্যার এক প্রান্তে সংকুচিতভাবে উপবেশন করিয়া ধীরে ধীরে কহিল, রাগ করো না। যাবার আগে আশা করেছিলাম তোমার সঙ্গে দেখা হলে ভালো হয়। ভাবতাম তুমি হয়তো আর একবার আসবে। আজ তুমি এসেছো, এখন কালই যাবার উদ্যোগ করব। কিন্তু কোথায় যাই বলে দেবে? দেবদাস বিস্মিত হইয়া উঠিয়া বসিল। কহিল, শুধু আমাকে দেখবার আশায়? কিন্তু কেন? একটা খেয়াল, তুমি আমাকে বড় ঘৃণা করতে। এত ঘৃণা কেউ কখনো করেনি বোধহয়, তাই। আজ তোমার মনে পড়বে কিনা জানি নে, কিন্তু আমার বেশ মনে আছে। যেদিন তুমি এখানে প্রথম এলে, সেই দিন থেকে তোমার উপর আমার দৃষ্টি পড়েছিল। তুমি ধনীর সন্তান তা জানতাম, কিন্তু ধনের আশায় তোমার পানে আকৃষ্ট হইনি। তোমার পূর্বে কত লোক এখানে এসেছে গেছে, কিন্তু কারো ভিতরে কখনো তেজ দেখিনি। আর তুমি এসেই আমাকে আঘাত করলে। একটা অযাচিত, উপযুক্ত অথচ অনুচিত রূঢ় ব্যবহার। ঘৃণায় মুখ ফিরিয়ে রইলে। শেষে তামাশার মতো কিছু দিয়ে গেলে। এসব মনে পড়ে কি? দেবদাস চুপ করিয়া রহিল। চন্দ্রমুখী পুনরায় কহিতে লাগিল, সেই অবধি তোমার প্রতি দৃষ্টি রাখলাম, ভালোবেসে নয়, ঘৃণা করেও নয়। একটা নূতন জিনিস দেখলে যেমন তা খুব মনে থাকে, তোমাকেও তাই কিছুতেই ভুলতে পারিনি। তুমি এলে বড় ভয় ভয় সতর্ক হয়ে থাকতাম, কিন্তু না এলে কিছুই ভালো লাগতো না। তারপর আবার কি যে মতিভ্রম ঘটল। এই দুটো চোখে অনেক জিনিসই আর এক রকম দেখতে লাগলাম। পূর্বের আমির সঙ্গে এমন করে বদলে গেলাম যেন সে আমি আর নয়। তারপরে তুমি মদ ধরলে। মদে আমার বড় ঘৃণা। কেউ মাতাল হলে তার উপর বড় রাগ হতো, কিন্তু তুমি মাতাল হলে রাগ হতো না। কিন্তু বড্ড দুঃখ পেতাম। বলিয়া চন্দ্রমুখী দেবদাসের পায়ের উপর হাত রাখিয়া ছলে ছলে চোখে কহিল, আমি বড় অধম, আমার অপরাধ নিও না। তুমি যে কত কথা কইতে, কত বড় ঘৃণায় সরিয়ে দিতে। আমি কিন্তু তোমার তত কাছে যেতে চাইতাম না। শেষে ঘুমিয়ে পড়লে। থাক, সেসব বলবো না, হয়তো আবার রাগ করে বসবে। দেবদাস কিছুই কহিল না। নূতন ধরনের কথাবার্তা তাহাকে কিছু ক্লেশ দিতেছিল। চন্দ্রমুখী গোপনে চক্ষু মুছিয়া কহিতে লাগিল, একদিন তুমি বললে আমরা কত সহ্য করি, লাঞ্ছনা, অপমান,
জঘন্য অত্যাচার উপদ্রবের কথা। সেই দিন থেকেই বড় অভিমান হয়েছে। আমি সব বন্ধ করে দিয়েছি। দীপ্তাস উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু দিন চলবে কি করে? চন্দ্রমুখী কহিল, সে তো আগেই বলেছি। মনে করো সে যদি তোমার সমস্ত টাকা ফাঁকি দেয়? চন্দ্রমুখী ভয় পাইল না। শান্ত সহজভাবে কহিল, আশ্চর্য নয়, কিন্তু তাও ভেবেছি বিপদে পড়লে তোমার কাছে কিছু ভিক্ষা চেয়ে নেব। দেবদাস ভাবিয়া কহিল, তাই নিও। এখন আর কোথাও যাবার উদ্যোগ করো। কালই করব। বালা দুগাছা বেচে একবার মুদির সঙ্গে দেখা করব। দেবদাস পকেট হইতে 5খানা 100 টাকার নোট বাহির করিয়া বালিশের তলে রাখিয়া কহিল, বালা বিক্রি করো না, তবে মুদির সঙ্গে দেখা করো। কিন্তু যাবে কোথায়, কোন তীর্থস্থানে? না দেবদাস, তীর্থ ধর্মের উপর আমার তত আস্থা নেই। কলকাতা থেকে বেশি দূরে যাব না, কাছাকাছি কোনো গ্রামে গিয়ে থাকব। কোনো ভদ্র পরিবারে কি দাসীবৃত্তি করবে? চন্দ্রমুখীর চোখে আবার জল আসিল। মুছিয়া কহিল, প্রবৃত্তি হয় না, স্বাধীনভাবে স্বচ্ছন্দে থাকব। কেন দুঃখ করতে যাব? শরীরের দুঃখ কোনো দিন সইনি, এখনও সইতে পারবো না। আর বেশি টানাটানি করলে হয়তো ছিঁড়ে যাবে। দেবদাস বিষণ্ণ মুখে ঈষৎ হাসিল। কহিল, কিন্তু শহরের কাছে থাকলে আবার হয়তো প্রলোভনে পড়বে। মানুষের মনকে বিশ্বাস নেই। এবার চন্দ্রমুখীর মুখ প্রফুল্ল হইল। হাসিয়া কহিল, সে কথা সত্যি, মানুষের মনকে বিশ্বাস নেই বটে, কিন্তু আমি আর প্রলোভনে পড়ব না। স্ত্রীলোকের লোভ বড় বেশি তাও মানি, কিন্তু যা কিছু লোভের জিনিস যখন ইচ্ছে করেই ত্যাগ করছি, তখন আর আমার ভয় নেই। হঠাৎ যদি ঝোঁকের ওপর ছাড়তাম, তাহলে হয়তো সাবধান হবার আবশ্যক ছিল, কিন্তু এতদিনের মধ্যে একটা দিনও তো আমাকে অনুতাপ করতে হয়নি। আমি যে বেশ সুখে আছি। তথাপি দেবদাস মাথা নাড়িল। কহিল, স্ত্রীলোকের মন বড় চঞ্চল, বড় অবিশ্বাসী। এবার চন্দ্রমুখী একেবারে কাছে আসিয়া বসিল, হাত ধরিয়া কহিল, দেবদাস। দেবদাস তাহার মুখ পানে চাহিল। এখন আর বলিতে পারিল না, আমাকে স্পর্শ করো না। চন্দ্রমুখী স্নেহ বিস্ফারিত চক্ষে, ঈষৎ কম্পিত কণ্ঠে তাহার হাত দুটি নিজের কোলের উপর টানিয়া লইয়া কহিল, আজ শেষ দিন, আজ আর রাগ করো না। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবার বড় সাধ হয়।